নমস্কার বন্ধুরা, ভাতের সাথে চেটেপুটে খাওয়ার মতো মূলো শাকের একদমই সহজ সরল ও সাধারণ কিন্তু অসাধারণ সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মূলো শাক ভাজা বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম কচি মূলো শাক। এখন গোড়ার দিক থেকে মূলোগুলোকে কেটে বাদ দিয়ে শুধুমাত্র শাক ও কচি ডাঁটাগুলোকে মিহি করে কুচিয়ে নেব। এই কচি মূলো শাকের পরিবর্তে বড় ও মোটা মূলোর শাক দিয়েও এই রেসিপি বানাতে পারেন। সেক্ষেত্রে গোড়ার দিকের শক্ত ডাঁটাগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র একটু নরম ডাঁটা ও পাতাগুলোকে নিতে হবে। এখন শাকগুলোকে আমি দেখুন এরকম একদম মিহি করে কুচিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর কড়াইতে অল্প একটু জল, কুচিয়ে রাখা মূলো শাক আর পরিমাণ মতো নুন মিশিয়ে মাঝারি আঁচে বা মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না শাক থেকে বেরোনো জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব। এর ফলে শাকগুলো বেশ খানিকটা নরম হয়ে মজে আসবে। অনেকেই মূলো শাক এইভাবে একটু ভাপিয়ে বা সিদ্ধ করে না নিয়ে শুধুমাত্র নুন দিয়ে চটকে কিছুক্ষণ মেখে রাখার পর ভাজেন, কিন্তু আমাদের মতে মূলো শাক যেহেতু একটু কষা হয় তাই এইভাবে একটু ভাপিয়ে নিয়ে ভাজলে স্বাদটা বেশি ভালো হয়। প্রায় 3 থেকে 4 মিনিট পর দেখতেই পাচ্ছেন যে শাক থেকে বেরোনো জলটা পুরোই শুকিয়ে এসেছে। এখন এই শাকগুলোকে একটা পাত্রে ঢেলে নেব। এরপর কড়াইতে অল্প একটু সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 1/4 চামচ গোটা কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পর সর্ষের দানাগুলো ফেটে গেলে এর মধ্যে ভাপিয়ে রাখা মূলো শাক দিয়ে 2 থেকে 3 মিনিট মাঝারি আঁচে ভেজে নেব। আর এই পর্যায়ে শাকগুলোকে ভাজার সময় খেয়াল রাখতে হবে অনেক বেশি সময় ধরে শাকগুলোকে ভেজে যেন একদম শুকনো শুকনো করে ফেলবেন না, যাতে সামান্য একটু জুসি বা রসালো ভাব থাকে সেরকম করেই ভেজে নিতে হবে, তবেই খেতে বেশি ভালো লাগবে। প্রায় 3 মিনিট পর দেখুন শাকগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি অতি অল্প অর্থাৎ 1/4 চা চামচ মতো চিনি। মূলো শাক একটু কষা হওয়ার কারণে ভাজার সময় অল্প চিনি যোগ করলে স্বাদ বৃদ্ধি পাবে। এটাকে শাকের সাথে মিশিয়ে চিনি পুরোপুরি গলে আসা পর্যন্ত ভেজে নেব। তারপর গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।